ওটো 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 হবেন ঠাকুর, ওটো 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 ওটো, এখান থেকে বেরো, বিদে হও, এই ঘর থেকে বিদে হও, ঘর থেকে বিদে হও, বিদে হও। কোথায় যাচ্ছেন মা? এত তাড়াতাড়ি কি এই বিটে ছেড়ে যেতে পারবেন? কাজ বাকি থেকে গেল যে। আবার কি কাজ? বেশ তো আপদ বিদে হচ্ছিল, বাধা দিচ্ছিস কেন? একটু সবুর করো মা। এত কাল যে এই বিটের দায়িত্ব পালন করে এসেছেন, সে কি এই বিটে এত সহজে ছেড়ে যেতে পারে? এই বিটের দায়িত্ব কাউকে দিয়ে যেতে হবে না। আপনি ভাববেন নে মা, এই বিটের দায়িত্ব আমি নিলাম। বৌমা, সংসারে ঘরের বউরাই হলো লক্ষ্মী। তারা ঠিক থাকলে সংসার ঠিক থাকে। তারা আনক্ষিপানা করলে ভাড়ার দুদিনেই শূন্য হয়ে যায়। জানি তুমি এসব কথা শুনবে না, তবু বললেন। মা লক্ষ্মী হলেন জগৎ সংসারের সার কথা। আশীর্বাদ করি ছোট বৌমা, এই সার সত্যিটুকু তোমরা যেন একদিন বোঝো।
ভুল বললে মেনকা রানী, জগতে অলক্ষী সব। এই সার সত্য এবার তুমি বুঝতে পারবে। না, আর নয়, এবার জগতের দুঃখ মোচন করার সময় এসেছে। আমাকে মর্তলোকে যেতেই হবে। ওরা তো নিজের কানে শুনে এসেছে যে আপনি বিষ দিয়ে বেআইকে মেরেছেন। ওদেরও যে এই বিষ দেবেন না তার কি কোনো ঠিক আছে? তা বলি কি, ভালোই ভালো এখান থেকে বিদেয় হন। মরতেই যদি হয়তো বাইরে গিয়ে মরুন না, এখানে কেন? আর নয়, এবারে ওই পাতকুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব আমি। এবার আপনার চরণে ঠাঁই নেব আমি। আর যে যাই বলে বলুক, আপনি তো জানেন আমি আপনার হুকুম অমান্য করিনি। মেনকা, নিজেকে এইভাবে শেষ করে দিও না মেনকা। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি বাধা দেব না। আমি লক্ষ্মী পুজো করে আশীর্বাদী ফুল নিয়ে আপনার কাছে গেছিলেন। ওই দেখি, খাতা দেখি, ফুল ছুঁয়ে দি। সোনার সংসার ছিল আমার। বেটাদের বউরা সবাই কত নক্কি মন্দ ছিল। আপনি গত হবার সাথে সাথে কি যে বদল হলো তাদের। মাকে তারা বলে কি না, না খুশি, না খুশি। দাদা, তেনার বেটারা তো আমাদের শীতে সিঁদুর, আমাদের তো বাঁচতে হবে দাদা, তেনাদের বাঁচাতে হবে। তুমি তেনাদের বলো গিয়ে এই নাক্ষুশিকে এক্ষুনি এই ভিটে থেকে বিদায় করুক। তুমি বলো না দাদা।
এরপরেও আমি বেঁচে থাকি কি করে মা গো? আর নয় মা। প্রভু, এবার অনুমতি দাও, আমি আমার ভক্তের কাছে যাই। তথাস্তু দেবী। তোমার বিহনে অবন্তীনগর লক্ষ্মীশ্রী হারিয়েছে। তোমার ভক্তদের দুঃখ দুর্দশা চরম স্তরে পৌঁছেছে। তুমি মর্তে গমন করে লক্ষ্মীব্রত প্রচার করে মর্তবাসীদের দুঃখ দূর করো প্রিয়ে। আমি অনুমতি দিলাম। প্রভু, কি করে মর্তবাসী লক্ষ্মীব্রত পালন করবে তার উপায় বলে দাও। দেবী, প্রতি বৃহস্পতিবার নারীরা এক মনে সন্ধ্যার সময় তোমার পূজা করবে। তাতে তারা অপার ঐশ্বর্য লাভ করবে। তুমি তাদের সকল দুঃখ দূর করতে পারবে। প্রভু, তবে আমি অবন্তীনগরে মেনকার কাছেই প্রথম যাই। যাও দেবী। সে যদি তোমার ব্রত পালন করতে পারে তাহলে তোমার কৃপায় সে আবার সব ফিরে পাবে। ধনেশ্বর রায়ের পত্নীর লক্ষ্মী ভক্তি মর্তলোকে একদিন ঘরে ঘরে পাঠ করা হবে। বল রে মন হরি 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 তোর জয় মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা মাতা, আপনার আগমনে মর্তলোক ধন্য হলো, আমিও ধন্য হলাম। আপনার নবরূপ প্রত্যক্ষ করে আপনার জয়গানে আমি এবার প্রাণ নিবেদন করব মাতা, প্রাণ নিবেদন করব। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফল
ভাতে বেঁচে কে তুমি? থাক মা তোমার কেন এমন ভাবে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলে? সন্তান। এসো, নেমে এসো। আত্মহত্যা মহাপাপ, নরকে যেতে হয়। এই চিন্তা মন থেকে ত্যাগ করো। এসো। কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের দুঃখ আমাকে বলো। কেন নৌকে করতে গেলে বউ? আমার কেন গেলে? আমার তো মরণই ভালো ছিল গো। আমি বড় দুঃখিনী। আমার আমার কোথাও ঠাঁই নেই। স্বামীর চরণে ঠাঁই নেব বলে আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলাম। ও মা, তোমার বুঝি কেউ নেই? আছে, আছে গো, সবাই আছে। বেটারা, বেটা বউরা। কিন্তু স্বামী গত হবার পর সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি নাকি আমার স্বামীকে বিষ দিয়ে মেরেছি। আমি নাকি আমার বেটাদেরও মেরে ফেলবো। আচ্ছা জানো, এরাই আগে আমার কত সেবা করত, কত লক্ষ্মী সংসার ছিল আমার। আমার ঘরে মা লক্ষ্মী অচলা ছিলেন জানো। কিন্তু কি যে হলো, সুখ শান্তি সব বেসে গেল গো বউ। যেন অলক্ষ্মী এসে ঢুকলো আমার সংসারে। মায়ের পুজো করবে বলে এক নৌকি ভক্ত আমার বাড়িতে এসেছিল ভিক্ষে নিতে। আমার ছোট বৌমা তাকে ভিক্ষে না দিয়ে এক মুঠো চাই দিলে। মা নৌকি আমার সংসার ত্যাগ করলেন। আমার সামনে আমার মা লক্ষ্মীর অমর্যাদা হলো। আমি কিচ্ছু করতে পারলাম না বউ, কিচ্ছু করতে পারলাম না। আর তার জন্যে আমার সংসারের এই হাল হলো। আমার বেঁচে থাকার আর কোনো অর্থ নেই গো বউ। মরণই আমার একমাত্র পথ। তুমি চাও না তোমার সংসারে আবার লক্ষ্মীশ্রী ফিরে আসুক? মরলে পরে কি করে ফেরাবে লক্ষ্মীশ্রী? কি করে আর লক্ষ্মীশ্রী ফিরবে গো বউ? মা লক্ষ্মী বিদায় নিয়েছেন যে। লক্ষ্মীকে আবার স্থাপন করো ঘরে। কি করে? লক্ষ্মী ব্রত করো, দেখবে তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। সন্তান। এসো মা লক্ষ্মী।